জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। নতুন বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, দেশে সবসময় গণতন্ত্রের কথা বলা হলেও গণতন্ত্র চর্চা করা হয় না। সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব, তাকে নির্মাণ করব, তাকে একটা পথরেখা দেখাবো, আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। শত যোগ্য আইন প্রণেতা নির্বাচিত করতে হলে আনুপাতিক হারে নির্বাচনের বিকল্প নেই বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে নাটোর জেলা জামায়াতের সুধী সমাবেশে এ বক্তব্যে তিনি এসব বলেন। এ সময় গুম, খুন, হত্যা ও লুটপাট সহ আওয়ামী লীগের নানা অপকর্মের বিচার দাবি করেন তিনি। যদি একটা দল 1% ভোটও না পায়, 1%-এর 3 ভাগের 1 ভাগ পায়, তাহলে সেই দলের সবচেয়ে যোগ্য একজন ব্যক্তি সংসদে যেতে পারবেন। কারণ আমাদের আসন 300, 1%-এর জন্য 3টা আসন বরাদ্দ, 3 ভাগের 1 ভাগ হলে একজন যেতে পারবেন। এরকম বহু দলে অনেক যোগ্য মানুষ আছে, তারা তখন সংসদে গিয়ে জাতির জন্য কথা বলবে। তখন সংসদটা একটা কোয়ালিটি, একটা মানসম্পন্ন সংসদ হবে। সংসদ যখন মানসম্পন্ন হবে, দেশটাও তখন মানসম্পন্ন হবে। ওই রকম আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি। তখন ছোট দলগুলা করবে কি? কারো দয়ার মুখাপেক্ষী থাকবে না, কারো মুখের দিকে তাকাবে না। সে তখন তার অবস্থান এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। ৭১-এর তকমা লাগিয়ে ৫৪ বছর ধরে আওয়ামী লীগ দেশকে শোষণ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এদিন বিকেলে জামায়াতে ইসলামীর ডেমরা থানার কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। বলেন, যারা ইসলামের কথা বলে তাদেরকে সংসদে পাঠানো গেলে দেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে। এ সময় দলটি ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, তার দল চাঁদাবাজ, দখলদার ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় দেয়া হবে না বলে এ সময় হুঁশিয়ারি দেন তিনি। এই ৭১-এর তকমা লাগিয়েই আমাদেরকে ৫৪ বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাকশাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে। এই বর্তমান সরকারকে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করুন, সংঘর্ষ করুন এবং কাজ করুন। চাঁদাবাজ আগেও ছিল, এখনো আছে, শুধু হাত বদল হয়েছে। আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই, চাঁদাবাজ যে দলেরই হোক, আমরা সবাই মিলে তার মোকাবেলা করার জন্য চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জীবন বাজি রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগ সহ দেশের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকাতে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি। রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া অঞ্চলের প্রতি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ, মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ, যেখানে তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত আসতে পারে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করার পায়তারা না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন সিপিবির সভাপতি শাহ আলম। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির ঢাকা সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসনের দাবি ওঠে। এছাড়া উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো,
রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালু, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ 18 দফা দাবি জানায় দলটি। এ সময় অনির্বাচিত সরকার যেন অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় স্থায়ী না হয় সে বিষয়ে সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির নেতারা। আর 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান সিপিবির সাধারণ সম্পাদক। যারা আইনের শাসন, গণতন্ত্রের যা আইনের শাসন এবং গণতন্ত্রের পথে বড় বাধা, যা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করছে, সরকারকে বিতর্কিত করছে এবং তার দুর্বলতাকে প্রকাশ করছে। 53 বছর যারা দেশ শাসন করেছে তারা দেশের প্রতি দরদ দেখায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের স্বার্থ দেখেননি, তবে 15 বছর শুধু ভারতের স্বার্থ দেখেছে। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী শ্রমিক আন্দোলন সম্মেলনে সৈয়দ রেজাউল করিম বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় না দিয়ে বিএনপি সহ অনেক দলেই তাড়াহুড়ো করছে। আওয়ামী লীগের দোসররা সক্রিয় আছে উল্লেখ করে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। এই সরকার তো অগোছালো অবস্থায় তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করতেছে। সেখানে আমাদের দায়িত্ব কর্তব্য, তাদের ভুল ত্রুটি থাকতেই পারে। এখন পর্যন্ত 3 মাস 4 মাস যেতে পারে না, এর ভিতরে আমাদের যে তাড়াহুড়া, এর মাধ্যমে কিন্তু এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনার যে সুস্থভাবে দায়িত্ব পালন করবে, এটা অনেক অংশে কিন্তু আমি বলবো ব্যাহত হয়েছে। শুক্রবার বিনামূল্যে নারীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য আইন পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে শুরু হয়েছে শান্তিবাড়ি উদ্যোগে ভালো থাকার উৎসব। শুক্রবার বেলা বাংলা একাডেমিতে সকাল থেকে এই আয়োজন করেন নারীর জন্য প্রতিষ্ঠান শান্তিবাড়ি। 3টি বুথের সাহায্যে যেখানে দেওয়া হয় সেবা, প্রতিটি বুথে ছিলেন আলাদা মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদ, যেখানে উপস্থিত ছিলেন দেশসেরা নারী, চিত্রশিল্পী ও ডিজাইনাররা। শনিবারও দিনব্যাপী চলবে এই আয়োজন, এদিনও চলবে আর্ট এক্সিবিশন। নীলফামারীর সৈয়দপুরে 1000-এর বেশি রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দিয়েছে গরিব চিকিৎসা সেবা নামে একটি সংগঠন। এদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প। চিকিৎসা সেবায় অংশ নেন নীলফামারী, রংপুর ও দিনাজপুরের 20 জন বিশেষজ্ঞ চিকিৎসক। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন সৈয়দপুর পৌরসভা ও আশপাশের রোগীরা। প্রায় 9 বছর ধরে গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করে আসছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।